ডেঙ্গু নিয়ে রাজ্যকে সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কেন্দ্রের বার্তার পর সত্যি কি ডেঙ্গু নিয়ে সতর্ক রাজ্য স্বাস্থ্য দপ্তর? সরকারি দপ্তরগুলিতে উদাসীনতার ছবি ধরা পড়ল নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায়। বর্ষার মৌসুমে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পায় এবং এই বর্ষার সময় যেহেতু মাত্রাতিরিক্ত এই ডেঙ্গু আক্রান্তের রোগীর সংখ্যা বৃদ্ধি পায়, তাই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে এখন কিন্তু বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি রাজ্যকে এবার নির্দেশ দেওয়া হয়েছে যে ডেঙ্গু আক্রান্ত রোগী কিভাবে সুস্থ করা যাবে, অর্থাৎ পরিকাঠামো উন্নয়ন, অন্যদিকে যে সমস্ত ওয়েবসাইটগুলি রয়েছে তা যেন খুব দ্রুত আপডেট করা হয়, সেই নির্দেশ ইতিমধ্যেই রাজ্যেও পৌঁছে গেছে। রাজ্যেও কিন্তু ডেঙ্গু আক্রান্তের রোগীর সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এবার সেই জায়গায় প্রশ্ন হচ্ছে যে রাজ্যে পরিকাঠামো কেমন রয়েছে। যদিও চিকিৎসকরা বলছে যে রাজ্যে ডেঙ্গু নিয়ে যথেষ্ট ভালো পরিকাঠামো রয়েছে। বিশেষ করে ইতিমধ্যেই চিকিৎসকদের সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে ধলাইতে সবথেকে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ধলাই সহ বিশ্রামগঞ্জে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে বলে হাসপাতাল সূত্রের খবর। যদিও স্বাস্থ্য দপ্তরের কর্তারা এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলছে না, তবে চিকিৎসক কনক চৌধুরী জানিয়েছেন ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই করতে হলে সবার আগে প্রয়োজন সচেতনতার। অন্যদিকে ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই করার সব রকমের পরিকাঠামো রয়েছে রাজ্যে, দাবি চিকিৎসকের। কিন্তু আগরতলা শহরে চিকিৎসার পরিকাঠামো থাকলেও গ্রামে কি এই পরিকাঠামো রয়েছে, প্রশ্ন নাগরিক সমাজের। আপনার আশেপাশের জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হচ্ছে খুব জরুরি। এবং ডেঙ্গু আপনার গত বছর এর আগের বছর প্রাদুর্ভাবটা বেশি দেখিয়েছে, সুতরাং এই বছর খুব জোরালো ভাবে ডেঙ্গু হতে পারে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম বা ডেঙ্গু হেমোরেজিক ফিভার উইল কাম এন্ড অ্যাটাক। দেন কিন্তু আমাদের একটু সাবধানে থাকা উচিত। ডেঙ্গু সাধারণ ম্যালেরিয়া বলে পাওয়া যায়। কেন্দ্র ও রাজ্য সরকার ডেঙ্গুর বিরুদ্ধে সাধারণ মানুষকে সতর্ক করছে, কিন্তু সরকারি দফতরগুলিতে গেলে দেখা যায় যত্রতত্র পড়ে আছে আবর্জনা, যেখান থেকে উৎপত্তি হচ্ছে ডেঙ্গুর লার্ভা। রাজ্যের চিকিৎসকরা বলছে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, কোথাও আবর্জনা রাখা যাবে না। এটাই কিন্তু এই মুহূর্তে স্বাস্থ্য মন্ত্রকের মূল বক্তব্য। কিন্তু আমরা আইজিএম এর বাইরে রয়েছি, আর এবং আইজিএম এর বাইরে কি চিত্র রয়েছে চলুন একটু দেখে নেওয়া যাক। ঠিক কেমন রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা, একেবারে চায়ের কাপ থেকে শুরু করে দেখা যাচ্ছে খাবার দাবার সব আইজিএম একেবারে মূল ফটকের সামনে। এই কেননা প্রত্যন্ত এলাকায় সব থেকে বেশি এই ডেঙ্গি রোগের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, একেবারে মারাত্মক আকার ধারণ করছে। সেই জায়গায় শহরে যদি এই পরিস্থিতি থাকে, তবে পাহাড়ি এলাকায় কেমন পরিস্থিতি রয়েছে, তাই এই বিষয়গুলি এবার প্রশাসন কিভাবে দেখে সেটাই দেখার। ক্যামেরায় সত্যতার সাথে আমি অঙ্কিতা।